ভেতরে যেন কেমন লাগছে, মনে হচ্ছে কেউ যেন আকাশ থেকে নামিয়ে দিয়েছে রূপকথার নায়ককে। চোখে রোদ চশমা, কিন্তু তার ভেতরে লুকানো দৃষ্টি যেন ঝড় তুলছে আমার হৃদয়ে। চুলগুলো বাতাসে উঠছে, আর আমি বুঝতেই পারছি না এটা কি শুধু বাতাসের খেলা নাকি সময়েরও এক অদ্ভুত খেলা। সবাই তাকিয়ে আছে ওর দিকে। আজ প্রথম আমার হৃদয়ে এভাবে কেঁপে উঠলো। আর আমি বুঝলাম সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, সৌন্দর্য কখনো কখনো সরাসরি হৃদয়ে গিয়ে বাজে। আর সেই সুরেই আমি বুঝে গেলাম আমি ওর প্রেমে পড়েছি। বলটা যদি এসে আমার মাথায় তো, তাহলে জিশান আমাকে অনেক কেয়ার করতো। আজকে আমি জিশানের কাছে ওর ফেসবুক অ্যাকাউন্ট যাবো। হাই। কাকে কচ? বই খুঁজি। সন্ধ্যায় ফ্রি? কেন? আমার সাথে একটু রেস্টুরেন্টে যেতে পারবো? জিশান হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। রেস্টুরেন্টে প্রবলেম যাওয়া যাবে না? আমি তো ইউনিভার্সিটির পরে সারাক্ষণ রেস্টুরেন্টেই থাকি। আসলে সারাক্ষণ হোস্টেলে থাকতে ভালো লাগে না, বাবা বিদেশে থাকে তো। এই জন্য আজকে এই রেস্টুরেন্ট, কালকে ওই রেস্টুরেন্ট, সারাক্ষণ রেস্টুরেন্টে ঘুরে বেড়াই। ঘুরে পড়ি। ওকে, পারবো। হাই জিশান। ও হাই, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে। ও হ্যাঁ, বোঝো না, এটা চেটান দে। আচ্ছা গাইস, মিট মাই ফ্রেন্ড অর্পিতা। আমার বাকি বান্দর বন্ধু বান্ধব, আমরা একসাথে স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, and আমরা ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হয়েছি। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করায় দিতে। আই এম রিয়েলি সরি, আমি না মাঝে মধ্যে কি এলোমেলো করে ফেলি। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? বলো না, পরিচয় করে দিয়ে। এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পারতা। বলিনি কেন? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। ও হ্যাঁ, তেজে শোয়াও ফ্রেন্ড লাগতেছে। আমার না আজকে খুবই দরকার একটা কাজ আছে, আমি যাই। মাত্র আসো না, কেটে যাও। আমার সাথে হবে। হাই, কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? হ্যালো, তোমাকে একটা প্রশ্ন করি। শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ ডেফিনেটলি। থ্যাংক ইউ। আজকে ক্লাস করনি? করেছি তো। কোথায়? ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমাকে। আমাকে দেখছো? আমি তো দেখি নাই। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? দেখো, ফ্রেন্ডশিপে না লুকিয়ে আড়াল থেকে কিছু হয় না। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড্ডা দিবে, গান গাবে, গল্প করবে। তো কোনোভাবে যদি ফ্রেন্ডশিপে লুকিয়ে আড়াল থেকে এই ধরনের ব্যাপার চলে আসে, তখন কিন্তু বন্ধন ভেঙে যায়। বন্ধন চিরজীবন আটকে রাখা যায় না। সরি? কিছু না, চলো ঘুরি। এটা আমার চুলে গুজে দাও। কি ব্যাপার? জিশান তো বললো আমাকে ফেসবুকে অ্যাড করবে, তাহলে এখনো অ্যাড করছে না কেন? সারা বছর একসাথে আড্ডা দিই কজন, তার থেকে বাদজন। প্রবলেম হলে দৌড়ে আসে কজন, এই 4-5 জন। গুড ডেজ ওয়েরা, ব্যাড ডেজ ওয়েরা। তাহলে বছরে যখন একবার বার্থডে সেলিব্রেট করবো, তখন 1000 মানুষকে দাওয়াত দিব। সেভ ইউর মানি, যে টাকা বাঁচবে আমরা 3 ডে লং ট্যুর করবো। ওকে? তুই এটা বলছিস এটাই? তুই হ্যালো, পিজ্জা খেতে আসছো? আমি তো এখানে প্রতিদিন মালাই চা খেতে আসি। চা খাবা? কি হলো? চোখে কালি ছিল, মুছে দিলাম। ও ওয়াও, তুমি কি ভাবছো? কিছু না। আমি ওরকম ছেলে না। আমি সেরকম না। চা? না। ওকে। আচ্ছা শোন, আমার বার্থডে তো এখানেই করতেছি। ও ওয়াও। ছবি তোলার কি করবো? ও হ্যাঁ, ও তো ইন্ডিয়াতে। আর তোমার ক্যামেরা আছে? হ্যাঁ। ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ। শিওর, ওর বার্থডে। ও ওয়াও, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমি অনেক ভালো ছবি তুলি, লাইক আমার মতো ছবি পুরো ইউনিভার্সিটিতে কেউ তুলতে পারে না। আমি তো সারাক্ষণ ছবি তুলি। আমাদের তো ফটোশুটের ক্লাসই শুরু হয়।